আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আল্লাহু আকবার। দেখছেন কি সুন্দর কথা কয়। এতক্ষণ তো জেনে কথা কইতে কিছু বোঝা যায় না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাঁড়া, হাতটা তালা দাও, উপরের দিকে হাত তালা দাও। اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي اللهم ارحم أمتي. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين لا يزيد الظالمين إلا خسارة. اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. আমাদের চিকিৎসা এভাবে যখন পড়ে যায় তখন সে পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায়। তার হাত পা ধরে টানলেও সে কোনো কিছু শোনেও না, বুঝেও না, বলতেও পারে না। হাতটা ধরে দেখেন তো অজ্ঞান হয়েছে কিনা। নিজে নিজে পড়লে যদি অভিনয় করে পড়ে তাহলে অজ্ঞান হবে না, আর না হলে অজ্ঞান হবে। ডাকলেও সে কিছু শুনবে না। ডেকে দেখেন, হাত ধরে টানলেও সে কিচ্ছু শুনবে না। এখন আমরা একটা দোয়া পড়ে ফু দিলে ইনশাল্লাহ যে জিনগুলো তার শরীরে আসছে, যতগুলো তাকে জীবনে একবার হলেও ডিসচার্জ দিয়েছে সবগুলো আছে। আমরা এখন দোয়া পড়ে ফু দিলে ওরা আমাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ। আমরা কথা বলবো কেন আসছে, কি জন্য আসছে, বিস্তারিত সব তথ্য নেব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে হবে কতজন? 7 জন। আচ্ছা, আপনাদেরকে কি পাঠাইছে নাকি আপনারা নিজে নিজে আসছেন? আরো জোরে বলেন। পাঠাইছে। আচ্ছা, কতদিন আগে পাঠাইছে? জি, 1-2 মাস আগে না পরে? কতদিন থেকে সমস্যা ভাই? কত বছর আগে? 1 বছর আগে। 1 বছর আগে কি আপনারাই আসছিলেন? কথা বলেন, 1 বছর আগে আপনারাই আসছিলেন? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, তা আপনারা কতদিন আগে আসছেন? কয়টা তাবিজ করে আপনাদেরকে পাঠাইছে? হ্যাঁ, একটা। আচ্ছা, তাবিজটা কি তাকে খাওয়ানো হয়েছে নাকি এমনিতেই করা হয়েছে? হ্যাঁ, খাওয়ানো হয়েছে। জি, জোরে বলেন, জোরে কথা বলেন। আপনি বাসায়, ওদের বাসায় চিৎকার করে অবস্থা খারাপ করে ফেলছেন, এখন কথা বলতে পারতেছেন না কেন? এই জায়গায় এসে দুর্বল হয়ে গেছেন? কোন জায়গায় আসছেন কিছু বুঝছেন আপনি? আপনি কোন জায়গায় আসছেন কিছু বুঝছেন? এখন কথা হলো, রোগীটার শরীরে কোথায় কোথায় সমস্যা করছেন বলেন। মাথায়, পায়ে আর হাতে, আর ধরেন যেখানে যেখানে সমস্যা করছেন সেখানে সমস্যাগুলো কেটে দেন। হাতে নেন, হ্যাঁ দেন, কাটেন কাটেন, শক্ত করে ধরেন, ধরে কাটেন। যেখানে যেখানে ক্ষতি করছেন ক্ষতিগুলো কাটেন, সবগুলো ক্ষতি কাটেন, যেন এখান থেকে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তার এই সমস্যা নিয়ে যেন আবার কারো কাছে যাইতে না হয়। এত কষ্ট করে মেয়েটাকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, আর কোন জায়গা আছে? হ্যাঁ, পায়ে যেখানে আছে দেন,
কাটেন। বয়স কত বছর? 9 বছর। এই যে 9 বছরের একটা মেয়েকে তোমরা এত কষ্ট দিচ্ছ, তোমাদের একটু ভয় লাগে না? হ্যাঁ, কাটো। তাহলে আর কোনো ক্ষতি আছে তার? সব ক্ষতিগুলো কেটে দিছ। কিছুক্ষণ পরে আবার আরেকটা আসি বলবো যে আমি তার আত্মীয়, এরকম কিছু আছে? জি, সবগুলো তোমরা এই 7 জন, তোমরা এই 7 জন ছাড়া আর কোনো জিন নাই? ঠিক আছে তো? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ওর সাথে আছে একজন, এমনি তোমরা হলো 7 জন। আচ্ছা, এখন 7 জন সবাই হাজির হয়েছে তো? তোমাদের মধ্যে সবচেয়ে বড় কে? আমি বড়জনের সাথে কথা বলতে চাই। বড়জন সামনে আসো, আমাদের সাথে সালাম দিয়ে কথা বলো। জোরে কথা বলতে হবে, তুমি তো বড়, তুমি জোরে কথা বলতে পারো, আমরা বুঝতে পারছি। কথা বলো। জি, আমাদের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনি কি সবার বড় এখানে? আপনি এদেরকে পরিচালনা করেন? হ্যাঁ, তো এই মেয়েটাকে কেন ডিস্টার্ব দিয়েছেন? আপনারা নিজে নিজে আসছেন নাকি কেউ পাঠাইছে? আচ্ছা, এখন তার যে তাবিজ তোমার যা কিছু আছে, হ্যাঁ, আমরা তার তাবিজগুলো সবগুলো খুলে ফেলবো, সে স্বাভাবিক হয়ে যাবে। এই যে কতগুলো তাবিজ তাকে লাগানো হয়েছে, এই তাবিজগুলো আমরা সবকিছু খুলে ফেললে সে সুস্থ থাকবে। জি, কোনো তাবিজ তোমার ছাড়াই তাকে আমরা সুস্থ রাখতে চাই। হয়ে যাবে তো? তার পুরো শরীর বন্ধ করে দাও, তার পুরো শরীর বন্ধ করে দাও, যেন কোনো জিন আর ডিস্টার্ব করতে না পারে। বন্ধ করো, পুরো শরীর বন্ধ করো ভালো করে। কি কি ক্ষতি করছে? তার সে যে নিঃশ্বাস নিতে পারতেছিল না, এটা কে করছে ক্ষতি? তোমরা? আপনারা কি প্রথমে ডাক্তারের কাছে নিয়েছেন? হ্যাঁ, এরকম অনেকেই প্রথমে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে, কারণ হলো স্পষ্ট বোঝা যায় নিঃশ্বাস নিতে পারতেছে না, অক্সিজেন দিলে নিঃশ্বাস চলে আসবে, সবাই এরকম মনে করে। এবং অক্সিজেন দিলে আবার এরা সরে যায়, তখন যেন বুঝতে পারেন যে অক্সিজেন দেওয়ার কারণে সুস্থ হয়ে গেছে, কবিরাজের কাছে আর না যান। ইয়াসিন ভাই তো হলো মানবতার ফেরিওয়ালা, যে আরেকজনের আজকে যদি কারো উপকার আটতে না হয়তো ওনাকে টাকা দিয়ে এত দূর আনা যেত না। শেষ তো? আর কোনো সমস্যা নাই? ফ্যামিলির কারো কোনো ক্ষতি আছে? কারো ক্ষতি করছো তোমরা? শুধু এরই ক্ষতি করছো? আচ্ছা, ঠিক আছে। আমি এখন তোমাদেরকে কি করব বলো? তোমাদেরকে এখন আমি কি করব? হ্যাঁ, ছেড়ে দিলে আবার আসবে, আবার আরেকজনের ক্ষতি করবে, আমি হত্যা করে দেবে এখন। আচ্ছা, কে তোমাদেরকে কে ফাটাইছে বলা যাবে? হ্যাঁ, কে ফাটাইছে বলবে? হ্যাঁ, কে ফাটাইছে? জোরে বলো। বলবে? আচ্ছা, যে ছবিগুলো আঁকছো কালকে, আজকে নিয়ে আঁকছে, ওগুলা কি সত্য? না, ওই যে আপনাদেরকে সান্ত্বনা দিতেছে, ভয় লাগানোর জন্য এগুলা করছে। আচ্ছা, পায়ের এমনি ধরেন, আমি জবাই করে দিলে কে ধরবেন? আপনি 2টা দিয়ে ভিডিও করতেছেন, আবার পা ধরবেন কেমনে? এখানে ধরেন লাফালাফি করবে, হয়তো জবাই করতে গেলে অনেক সময় লাফালাফি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাকা ওয়া বিযালিকা উমিরতু আনা ওয়া লিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যান, পানিটা দেন, ওই স্প্রেটা, ওই এটা। নাম কি জানো? সাবরিন। আল্লাহু আকবার বলেছে, জোরে বলো আল্লাহু আকবার। দেখছেন কি সুন্দর কথা কয়।
এতক্ষণ তো জিনে কথা কথা কিছু বোঝা যায় না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাঁড়া, হাতটা তালা দাও, উপরের দিকে হাত লাগা দাও। ভিডিওতে আগের চেহারা আর এখনের চেহারা দেখিয়েন। দেন আল্লাহ করে উঠে যান। আস্তাগফিরুল্লাহ। তোমার কি কি সমস্যা হতো কিছু বলতে পারবে? কি কি সমস্যা হতো, তোর কি কি দেখছেন একটু বলেন। আমি দেখছিলাম যে সে যখন তাকে ধরা হতো তখন সে হাঁটতে পারতো না, মানে হাঁটতে গেলে পড়ে যেত। আচ্ছা। এরপরে যে মাথা ঘুরাইতো, স্মৃতিশক্তি মানে কেউ কাউকে চিনতো না, এমন এক অবস্থা ছিল, বুঝছেন? হ্যাঁ, গতকালকে আমাকে ভিডিও কলে যেটা দেখাচ্ছেন যে কাউকে চিনে না। হ্যাঁ, কাউকে চেনে না। এরপরে বলে এটা কি এটা কি এটা কি, সবার নাম। এরপরে যখন তাকে ফু দেওয়া হতো, রুকিয়ে করা হতো, তখন এমনি হঠাৎ করে ইয়ে হয়ে যেত, নিঃশেষ হয়ে যেত। হ্যাঁ, একবারে মানে ঘুরে পড়ার মতো হয়ে যেত। পরবর্তীতে আবার সে উঠে কাউকে চিনত না। এরপরে আবার এটা আবার মোটামুটি লাইনে চলে আসে। এরপর আর একটা মানে এভাবে করে তাকে দাঁড়ায় কোথাও নিয়ে যেত। এখন তার বর্তমান অবস্থা দেখে আপনার কাছে কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, অনেক ভালো লাগছে। আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার কথা, কারণ আপনি কষ্ট করছেন তাকে দিয়ে। অবশ্যই অবশ্যই। রাত দিন যখনই ডাক দেন চলে আসে। আমি বলছিলাম মানবতার প্রতি হলো, এমনি বলি না নাকি। ওনার মতো এরকম আরেক ভাই আছে আমাদের লক্ষ্মীপুরের, ইয়াসিন আরাফাত তামিম, ওনার নাম ছিলেন। হ্যাঁ, ও আমাদের এলাকার। উনিও মানুষের উপকারার্থে এইভাবেই যে কোনো জায়গায়। আপনার মেয়ের কি কি সমস্যা হতো, আপনার কি কি দেখতেন বলেন তো? তোমার কাছে তো আপনার কাছে তো বেশিক্ষণ থাকতো। এই যে প্রথমে তো জ্বর জ্বর মনে হইতো, তারপরে আমরা ওষুধ খাওয়াইতাম, ডাক্তার দেখাইতাম, জ্বর কমতো না, বিভিন্ন টেস্ট দিত, টেস্ট নর্মাল আসতো, কোনো সমস্যা নাই। পরে শ্বাসকষ্ট হয়, তারপরে যে হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। এরপরের থেকে আগে দূর থেকেই একটা সমস্যাগুলো করতো, এখন আজকে গত বৃহস্পতিবারের থেকে গায়ে এসে সমস্যা শুরু করছে। দুপুর দিকে ওর পা ধরে টানা শুরু লাগাইছে। পরে পা টানার পর থেকে এগুলো সমস্যা আরো বেশি হইতেছে। এখন আপনার কাছে কেমন লাগছে আমাদের অবস্থা দেখে? হ্যাঁ, এখন ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। তুমি তোমার বোনের জন্য কান্নাকাটি করছো, তাই না? বলো। অনেক কান্নাকাটি করছো, এখন তোমার কাছে কেমন লাগে বলো? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। বোনের সুস্থতা দেখে ভালো লাগতেছে? দেখ আলহামদুলিল্লাহ। আপনার কাছে কেমন লাগতেছে বলেন অবস্থা দেখে? ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। যখন তো চিৎকার দিত তখন তো আমার বাবা তো জি। আপনার সর্বশেষ এটাই? আচ্ছা, ছোট জন কোনটা? এটাই তো ছোট। আর একটু ওইদিকে যে বসা, আমরা নামাজে যাবো ইনশাল্লাহ। আর একটু এদিকে আসা, এখানে বসা। তেলগুলো কালো হয়ে গেছে কালির মতো, হ্যাঁ। পানিটা দুধের মতো সাদা হয়ে গেছে। আচ্ছা, মানে সে দেখতেছে? আমরা তো নর্মাল দেখতেছি। হ্যাঁ। আর মানে তো আমুর তেলগুলো তো কালি হয়ে গেছে, পানিটা তো দুধের মতো সাদা হয়ে গেছে। কই যে পানিতে পানির মতো না, এটা দুধের মতো সাদা, আর তেলগুলো হয়ে গেছে কালি। আমরা আর কি ইউজ করি? তুমি কিছু বলতে পারবে? এগুলা তো বলছো, খেয়াল আছে? ওরাই মানে ব্যবহার না করার জন্য এগুলা বলে দিচ্ছে, যেন হুজুরের এগুলো ব্যবহার না করেন। কারণ হুজুর তো কোরআন থেকে দিছে, আর এটা দিলে তো ওদের জ্বালা ফালা সৃষ্টি হবে। তখন ওই মেয়ের মুখ দিয়ে এমন কিছু কথা বলে তো, যেন হুজুরের জিনিসগুলো ব্যবহার না করেন। ওরা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই মারাত্মক। সম্মানিত ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, আমরা সবসময় চেষ্টা করি কোরআন সুন্নাহ ভিত্তিক সম্পূর্ণ জাল ফুকের মাধ্যমে চিকিৎসা করার জন্য, আর সেটাই করতেছি। তো এর যে তাবিজগুলো ছিল, তাবিজগুলো তো এখনো খোলা হয় নাই। সবগুলো তাবিজ খুলে কেটে দেন। এখানে রেখে দেন। যে যেখানে বলছে সে সেখানে চলে গেছে। আর কোথায় আছে? মাথায় আছে? হ্যাঁ হ্যাঁ, মানে মাথায় দিলে আর চুল টানবে না এরকম বললো আর দেন। না, বেনি করে না। এই যে আজকে দুপুরবেলা বলতেছি, ও যখন 4 বছর ছিল তখন একটা কিছু খাওয়াইছে। হ্যাঁ, সাবরিনে তখন খাওয়াইছে। কোথায় খাওয়াইছে?
না বাড়ির ওখানে সামনে আসছে নিজের থেকেই আসছে পরে 2 বছর ছিল আবার আর কোথাও তাবিজ আছে? চলে গেছে। না, তোমার শরীরটা এখন পুরো হালকা লাগে, ফ্রেশ লাগে মা। পুরো ফ্রেশ লাগে? এতদিন কেমন লাগতো? হ্যাঁ, বলো। খুব খারাপ লাগতো। দাঁড়াও তো, তুমি যখন আসছো আমি জিজ্ঞাসা করছি তোমার কাছে কেমন লাগে, তুমি বলছো ভালো না। এখন ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলো। তাই আলহামদুলিল্লাহটা পড়ছে, আলহামদুলিল্লাহটা পড়ছে। দেন হিজাব লাগান, জোরে বলো। তুমি তো জোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমিন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক তাকে। কোরআন শরীফ শিখে দিত হ্যাঁ, এই জন্যই তো শুদ্ধ পরিপূর্ণ শুদ্ধ ভাষায় বলছে, দুজন রে জনগণকে শিখেছে। যাক। মানে ইয়ে ওই হ্যাঁ, আজিজ দুই-তিনবার কি আছে করে। মাথা হ্যাঁ, এই যে খুবই দ্রুতভাবে পড়ছে এবং কোনো ভুল হয় নাই। না ওর পড়া অনেক ইয়ে ছিল এই- যাক, আমরা এই সবগুলো সমস্যার করে ফেলছি, আর কোনো কারণে তাবিজ লাগবে না পড়ালেখা ইনশাআল্লাহ।